মন করে প্রতিদিন ৭০,০০০ বার বান্দার চামড়া পুরানো হবে, আবার লাগিয়ে দেওয়া হবে। আমি আপনি যদি অপরাধ নিয়ে গুনাহ নিয়ে কবরে যাই, মুসলমান ভাইরা আমার, অবস্থা বড় ভয়ানক হবে। আমাকে আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, চতুর্দিক থেকে আগুন আমাকে গ্রাস করবে, চতুর্দিক থেকে আগুনের লেলিহান শিকার মধ্যে আমাকে ডুবতে হবে। দৌড়াতে থাকবো, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবো, কিন্তু বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। তোমার চামড়াটা সাদা চামড়া হয়ে যাবে, তোমার এই সুন্দর চামড়া সাদা হয়ে যাবে, প্রত্যেকের চামড়া সাদা হয়ে যাবে। ওই সাদা চামড়াটা আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রতিদিন প্রতিনিয়ত ৭০,০০০ বার আগুনে ফুরবে, আবার ৭০,০০০ বার তোমার নতুন চামড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেন এমনটা করা হবে? কারণ তুমি রবের সাথে নাফরমানি করেছো। দুনিয়ার জমিনে তোমাকে সুন্দর একটা হায়াত দিয়েছিলেন, সুন্দর একটা সময় দিয়েছিলেন, তুমি যাতে করে রবের গোলামি আর রবের দাসত্ব করো, রবের দাসত্বের মাধ্যমে যেন রবের ইবাদত বন্দেগী করো। কিন্তু রবের ইবাদত বন্দেগী করো নাই রে বান্দা। রবের সাথে নাফরমানি করে তোমার জীবনটাকে শেষ করেছো। রবের সাথে নাফরমানি করে তোমার জীবন শেষ করার কারণে বান্দারে, তোমাকে আমি রব আজকে তোমার জন্য এই শাস্তি নির্ধারণ করে রাখলাম। কেন রাখলাম জানো? তুমি যে আমার সাথে সীমা লঙ্ঘন করেছো। লিয়াজুকুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমার সাথে নাফরমানি করে, আমার সাথে সীমা লঙ্ঘন করে, আমার বিধানাবলীকে অস্বীকার করে তোমার নফসকে সান্ত্বনা দিয়েছো, তোমার নফসকে তুমি আরাম দিয়েছো, তোমার নফসকে তুমি ক্ষুধা নিবারণ করেছো। তোমার নফসটা কিভাবে শান্তি পায়, তোমার নফসটা কিভাবে আনন্দদায়ক হয়ে যায়, সেই চিন্তা আমি রবের সাথে নাফরমানি করেছো। বান্দারে, আমি নিষেধ করেছিলাম তুমি সুদ খেও না, আমি নিষেধ করেছিলাম তুমি ঘুষ খেও না, আমি নিষেধ করেছিলাম তুমি নামাজ ছেড়ে দিও না রে বান্দা, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলা। আমি নিষেধ করেছি তুমি জিনা করিও না, আমি নিষেধ করেছি তুমি ইসলামের বহির্ভূত কাজগুলো, ইসলাম সাপোর্ট করে না এমন কাজগুলো করবা না। কিন্তু বান্দা তুমি করে প্রত্যেকটা কাজ করে আমি রবের সাথে সীমা লঙ্ঘন করেছো, আমার সীমার অতিরিক্ত করেছো, আমার সাথে নাফরমানি করেছো। আজকে নাফরমানি করার কারণে বান্দারে, তুমি তোমার আত্মাকে শান্তি দিয়েছো, তোমার নফসকে তুমি শান্তি দিয়েছো। বান্দা, তুমি নফসকে দুনিয়ার জমিনে শান্তি দিয়েছো, আজকে আমি শান্তি গ্রহণ করার জন্য লিয়াজুকুল আযাব, তোমার আত্মাকে তুমি দুনিয়ার জমিনে শান্তি দিয়েছিলা, আজকে এই জাহান্নামের আগুন তোমার জন্য প্রস্তুত করে রাখলাম রে বান্দা। তুমি জাহান্নামের আগুন আস্বাদন করে, যাতে করে তুমি শাস্তিটা অনুভব করতে পারো, রবের নাফরমানি করার কত ভয়ঙ্কর শাস্তি হয়। তাহলে রবের নাফরমানি করা যাবে? রবের নাফরমানি করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, যখন আমি আপনি চতুর্দিকে দৌড়াতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। যেদিকে যাব সেদিকে আগুন, ডান দিকে দৌড় দিব ডান দিকে আগুন, বাম দিকে দৌড় দিব বাম দিকে আগুন, পিছনে দৌড় দিব পিছনে আগুন, সামনে দৌড় দিব সামনে আগুন, চতুর্দিকে আগুনের বেষ্টনী থাকবে। আল্লাহ বলেন, আহাতা বিহিম সুরাদিকুহা। তুমি বান্দা যেদিকে পালাতে চাইবা, পালানোর কোনো পথ খুঁজে পাবা না। তুমি ডানে যাবা আগুন, বামে যাবা আগুন, সামনে যাইবা আগুন, পিছনে যাইবা আগুন, চতুর্দিকে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। পালাইবার কোনো সুযোগ নাই, পালাইবার তোমার কোনো রাস্তা নাই। বান্দারে, তুমি বড় পিপাসার্ত হয়ে তুমি দৌড়াতে দৌড়াতে বড় পিপাসার্ত হয়ে যাইবা। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহল। তুমি দৌড়াতে দৌড়াতে যখন পিপাসার্ত হয়ে যাইবা, প্রচণ্ড পিপাসার্ত তুমি হয়ে যাইবা, ওয়া ইয়াগীসু ইগাসু বিমাইন কালমুহল। বান্দারে, তুমি যখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে যাইবা, পানি 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 করে চিৎকার করতে থাকবা, তোমাকে পানি দেওয়া হবে।
কেমন ভয়ঙ্কর পানি তোমাকে দেওয়া হবে জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বর্ণ গলিয়ে আগুনে জাল দিয়ে গলাইতে ওই স্বর্ণটা যখন মিষ্টির গাঢ়ের মতো, মিষ্টির শিরার মতো হয়ে যায়, ওই মিষ্টির শিরার মতো যখন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের ওই সময় যে বান্দা দৌড়াতে থাকবে, যখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে যাবে, এই রকম একটা গলিত সীসা তাকে পান করার জন্য দেওয়া হবে। বিমা ইনকাল মুহল, যখন তার মুখের কাছে নেওয়া হবে, ইয়াশমিল উজুহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যখন তার মুখের কাছে এই গলিত সীসার নেই পানিটা দেওয়া হবে রে বান্দা, মুখের কাছে আনার সঙ্গে সঙ্গেই তোমার মুখটা, তোমার মুখের চামড়াগুলো কষে কষে পড়ে যাবে। এই ভয়ঙ্কর এক পানি তোমাকে পান করার জন্য দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা রবের সাথে নাফরমানি করবা না। রবের সাথে নাফরমানি করে যদি কবরে চলে আসো রে, রবের নাফরমানি করে যদি কবরে আসো, রবের দাসত্ব আর গোলামি না করো, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে যেই পানিটা তোমাদের মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মুখটা ফুলে সারকার হয়ে যাবে। ওয়াসুকুমান হামিমা ফাকাত্তা আমআহুম, সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন এই পানিটা দেওয়া হবে, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে বান্দার পেটের নাড়ি বুড়িগুলি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর অবস্থা হবে মুসলমান ভাইরা আমার। আমি আপনি নাফরমানি করতে করতে আমার 30, 40, 60, 70 হায়াতের জিন্দগি শেষ করে দিচ্ছি, এখনও পর্যন্ত রবের কুদরতের পায়ে সাজদা দেওয়ার সময় হয় নাই। এখনও পর্যন্ত রবের সাথে নাফরমানি করে যাচ্ছি, রবের গোলামি আর দাসত্ব করতে পারি নাই। মুসলমান ভাইরা আমার, আমি আপনি যদি এমন অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাই, আমার অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরে আলোচনা করেছেন, বান্দারে, দুনিয়ার জমিন থেকে যদি তুমি নাফরমান অবস্থায় চলে আসো, তুমি যখন জাহান্নামে দৌড়াতে থাকবা, তোমাকে পানি দেওয়া হবে। সীসা গলিত পানির নেই, তোমাকে পানি দেওয়া হবে, যেই পানি তোমাকে মুখ পর্যন্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মুখ পুরে সারকার হয়ে যাবে, এমন পানি দেওয়া হবে তোমাকে। আর ওই পানি যদি পান করো, তাহলে তোমার পেটের নাড়ি বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বান্দারে, যখন তুমি ক্ষুধার্ত অবস্থায় তোমাকে খাবারের জন্য তুমি আবেদন করবা রবের কাছে, তোমাকে জাক্কুম গাছের ফল খাইতে দেওয়া হবে। ওই ফলটা বড় কাঁটাযুক্ত ফল। মুসলমান ভাইরা আমার, ওই কাঁটাযুক্ত ফল মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গলার রগগুলো ছিঁড়ে ভিতরে সবগুলো ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, বান্দারে, আমার সাথে নাফরমানি করবা না, আমার গোলামি আর দাসত্বের মাধ্যমে তোমার জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে আলোচনা করেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আল্লাহু আকবার। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তোমার পেট এত শক্ত করে ভ্রষ্ট হয়ে যাবে, তোমার পেটের মধ্যে নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে। ভয়ঙ্কর এক পানি তোমাকে দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন বড় চিৎকার করতে থাকবে, আফসোস করতে থাকবে, হায়, দুনিয়ার জমিনে যদি আমি আরেকটু ইবাদত বন্দেগী করতাম, আমি যদি রবের নাফরমানি করতাম না, আমি যদি রবের সাথে নাফরমানি না করতাম, তাহলে আজকে তো আমার অবস্থা এমন হতো না। মুসলমান ভাইয়েরা আমার, তখন বড় আফসোস করে বান্দা ডাকতে থাকবে, ইয়া রব, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহু আকবার। সেদিন আমি আপনি আফসোস করব, বলবো, রব্বানা গলাবাত আলাইনা,
বড় আফসোস করে বলবো, আল্লাহ রব্বানা গলাবাত আলাইনা, আমাদের পথভ্রষ্টতা, আমাদের গুমরাহি আমাদের উপর বিজয় লাভ করেছে। আমাদের পথভ্রষ্টতা, আমাদের গুমরাহি আমাদের উপর বিজয় লাভ করেছে, যার কারণে আজকে এই শাস্তি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। সেদিন বড় আফসোস করে রবকে ডাকতে থাকবো, রব কোনো জবাব দিবে না। যখন রব জবাব দিবে না, তখন আমি আপনি বড় হতাশ হয়ে ওই জাহান্নামের ফেরেশতা দারওয়ানকে ডাকবো। আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। আমি আপনি বড় চিৎকার করে ডাকতে থাকবো, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, ফেরেশতা আসো, তোমার রবের কাছে ফরিয়াদ জানাও। আমরা তো আর মৃত্যুর শাস্তি গ্রহণ করতে পারতেছি না, আমরা তো এই জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারতেছি না। এই মালিক ফেরেশতা আমি আপনি চিৎকার করতে থাকবো, চিৎকার করতে থাকবো। 1000 বছর চলে যাবে, 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, তুমি কি বলতে চাও বলো। আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। আমি আপনি জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে মালিক ফেরেশতাকে যখন ডাক দিব, হে মালিক তোমার রবের কাছে লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে সুপারিশ করো, আমরা আর সহ্য করতে পারতেছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর ওই মালিক ফেরেশতা জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। বান্দারে, দুনিয়ার জমিনে রবের সাথে নাফরমানি করেছো, গুনাহের কাজ করেছো, আল্লাহ তাআলার বিধানাবলীকে তুমি পালন করো নাই, অস্বীকার করেছো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপচাপ, কোনো কথা হবে না, আজকে তুমি শাস্তি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। 1000 বছর পর, 1000 বছর পর মালিক ফেরেশতা আপনার আমার ডাকে জবাব দিবে। এই জবাব দেওয়ার পরে উত্তরটা দিবে কেমন ভয়ঙ্কর। মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। চুপচাপ, কোনো কথা হবে না, শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম। চিরস্থায়ী জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ফেরেশতা যখন আপনাকে উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরেও ডাকতে থাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবে, বান্দারে কি বলতে চাও বলো। বান্দা বলবে, রব্বানা ইন্না না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল। ওগো আল্লাহ, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি দুনিয়ার জমিনে গিয়ে আপনার নাফরমানি আর করব না, আপনার গোলামি আর দাসত্ব করব, আমি আর গুনাহের কাজ করব না, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর গুনাহ করব না, অপরাধ করব না। মালিক আমাকে আরেকটু সুযোগ দেন, একবারের মতো সুযোগ দেন, আমি দুনিয়ার জমিনে আপনার গোলামি আর দাসত্ব করে আমার জীবনটা শেষ করব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। বান্দারে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আজকে কোনো কথা চলবে না রে বান্দা। চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়ার জমিনে তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, তোমাকে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে গাড়িতে তুমি পড়ে যাইতেছিলা, তোমাকে আমি বাঁচাইলাম, তোমাকে জ্বর দিয়ে আমি তোমাকে সতর্ক করেছি, তোমার দাড়িগুলো পাকাইয়ে দিয়ে তোমাকে আমি সতর্ক করেছি, তোমার দাঁত পড়ে গিয়ে তোমাকে আমি সতর্ক করেছি, তোমাকে ডায়রিয়া দিয়ে সতর্ক করেছি, তোমাকে আমি বারংবার সতর্ক করেছি রে বান্দা। কিন্তু তুমি ফিরে আসো নাই, আমি রবের কাছে তওবা করো নাই, তোমার গুনাহের কাজ তুমি ছেড়ে দাও না রে বান্দা।
যেহেতু দুনিয়ার জমিনে আমি রবকে ডাক দেও নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি রবের সাথে তোমার কোনো কথা হবে না, চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। মুসলমান ভাইরা আমার, এভাবে আমি আপনি অসংখ্যবার আল্লাহকে ডাকার পরেও আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিবে না। নাফরমানি অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমার আপনার যেহেতু গুনাহ আছে, মুসলমান ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেহেতু বলেছেন আমার আপনার গুনাহ আছে, ওই গুনাহ নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না। যদি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আমার জন্য আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ। এই আল্লাহ তাআলার প্রস্তুতকৃত জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চাই না সবাই ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামের আগুন থেকে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের মতো অসংখ্য মানুষ এই সমাজে বসবাস করে, আমার পাশে, আমার সমাজে, আমার সাথে একসাথে ওঠা বসা চলাফেরা সব কিছু হয়। কিন্তু দেখেন, আমি মসজিদে আসলাম, কিন্তু আমার পাশের ভাই মসজিদে আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা তুমি যে পুণ্যময় কাজ করো, তুমি যে নেকির কাজ করবা, সেটা কিন্তু তোমার শক্তি বলে বা তোমার নিজ ইচ্ছায়, তোমার ইরাদার কারণে হয় নাই। ফামিনাল্লাহ, আমি আল্লাহ যদি তোমাকে তৌফিক না দিতাম, আমি আল্লাহ যদি তোমার দ্বারা পুণ্যের কাজ না করাইতাম, আমি আল্লাহ যদি তোমার দ্বারা নেকির কাজ না করাইতাম, তুমি করতে পারত না। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য সুসংবাদ না? তাহলে এই সুসংবাদ গ্রহণ করতে থাকি আর আস্তে আস্তে একটু সামনের দিকে অগ্রসর হয়ে বসি। আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, পিছনে বাইরা যারা আসবেন পিছনে বসতে পারবেন, একটু জমে জমে বসি মেহেরবানি করে। জমে জমে বসলে আরেকটা ফায়দা, জিকিরের মজলিসে, কোরআনের তাফসিরের আলোচনার মজলিসে যদি জমে জমে বসি, তো আল্লাহ তাআলা আমাদের মধ্যে খায়ের বরকত দান করবেন। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসে থাকবো, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার আসমান থেকে বরকত রহমত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা নিসার 56 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমলের নিয়তে বলা এবং শোনা তৌফিক দান করেন, সকলে বলে আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, আমরা আজকে শাবান মাসের মধ্য রজনীতে অবস্থান করছি, যেই রজনীটাকে আমরা মুক্তির রজনী বলে থাকি। হাদিসের ভাষ্য মতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হে পৃথিবীর মানুষ, শাবানের মধ্য রজনীতে আমি আল্লাহ 2 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মাখলুককে আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। মাগফিরাত দেন কে? আল্লাহ। তো মাগফিরাত নেওয়ার জন্যই তো আমরা আসলাম, ঠিক না? কারণ আমরা জানি আমরা বড় অপরাধী, আমরা অপরাধী। আমাদের গুনাহ নাই এমন কোনো মানুষ আছি আমরা এখানে? সকলেরই গুনাহ আছে। তো গুনাহ যেহেতু আছে, গুনাহ নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে কবরে গেলে ভয়ঙ্কর অবস্থা হবে। আর এই কথাও বিশ্বাস করতে হবে যে আমরা গুনাহগার, আমাদের অসংখ্য গুনাহ আছে। অবিশ্বাস করা যাবে না যে না, আমি গুনাহ করি নাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন তেলাওয়াত করি, জিকির করি, হজ করি, দান সদকা করি, আমার গুনাহ নাই, এই কথা বলা যাবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেক বনি আদম গুনাহগার। তাহলে কি আমরা আদম সন্তান নয়? আমরা সবাই আদম সন্তান।
আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম, প্রত্যেক বনি আদম খাত্তাউন, গুনাহগার। তো এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো তারা খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ থেকে পরিত্রাণের জন্য, গুনাহ থেকে মুক্তি পাবার জন্য আল্লাহর কাছে তাওবা করে, তারাই হলো শ্রেষ্ঠ আর তারাই হলো আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। সুবহানাল্লাহ। গুনাহ থেকে তওবা করার জন্য আজকে আমরা মসজিদে আসলাম। মসজিদ থেকে গুনাহ মুক্ত হয়ে বের হতে চাই না ইনশাআল্লাহ? সবাই রাজি ইনশাআল্লাহ? আমরা গুনাহ রাখতে চাই না ইনশাআল্লাহ। গুনাহ থেকে মুক্ত হয়ে জান্নাতি মানুষ হয়ে মসজিদ থেকে বের হতে চাই ইনশাআল্লাহ। কিভাবে জান্নাতি মানুষ হয়ে মসজিদ থেকে বের হওয়া যাবে, গুনাহ ছাড়া যাবে, সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। আমরা যে গুনাহ করি, গুনাহ করতে 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 আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি। আমি আপনি যদি এই গুনাহ নিয়ে কবরে যায়, আমাদের অবস্থাটা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রব্বুল আলামিন গোটা মানব জাতিকে সতর্ক করেছেন, হে মানব জাতি শোনো, তোমরা যদি গুনাহ করো, গুনাহ করতে করতে তোমাদের মৃত্যু চলে আসে, তোমরা যদি গুনাহগার অবস্থায় আমার কাছে আসো, তোমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে, তোমাদের অবস্থা বড় ভয়ঙ্কর হবে। এই কথাগুলো আল্লাহ তাআলা আজকের আয়াতের কারিমার আলোচনা করছেন। সূরা নিসার 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। তোমরা যারা আমি আল্লাহর নিদর্শনাবলীকে, আমি আল্লাহর বিধানাবলীকে অস্বীকার করে, তোমরা যারা অপরাধ করেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো, সাওফা নুসলিহিম নারা, তোমরা যদি ওই গুনাহ নিয়ে আমার কাছে আসো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুনে ফেলে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, সাওফা নুসলিহিম নারা, তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ জাহান্নামের আগুনে ফুরাবো, তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। আল্লাহু আকবার। আরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি জাহান্নামের আগুনের বেষ্টনী। জাহান্নামের আগুনের বেষ্টনী, চতুর্দিকে আগুন। সীমা লঙ্ঘনকারী যারা আল্লাহ তাআলার বিধানাবলীকে অস্বীকার করবে, আল্লাহ তাআলার হুকুমগুলো সঠিকভাবে পালন করবে না, নামাজের সময় নামাজ পড়বে না, যাকাতের সময় যাকাত দেবে না, হজের সময় হজ ফরজ হওয়ার পরে হজ করলো না, সিয়ামের বিধান পালন করলো না, রমজানের রোজা রাখলো না, জিনা থেকে বেঁচে থাকলো না, সুদ থেকে বেঁচে থাকলো না, আমি আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলোকে তারা মানলো না, পালন করলো না। আমি আল্লাহ তাদেরকে যে বিষয়গুলো নিষেধ করেছি সেগুলোকে উপেক্ষা করে তারা সেগুলোর উপর তাদের জীবন পরিচালনা করেছে, জীবনে বাস্তবায়ন করেছে। আল্লাহ বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, তারাই হলো সীমা লঙ্ঘনকারী, আমার সাথে সীমা লঙ্ঘন করেছে। এই সীমা লঙ্ঘন করার কারণে আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি আল্লাহ আগুনের বেষ্টনী তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। ওই আগুনের বেষ্টনীর মধ্যে যখন তারা পড়বে, সূরা নিসার ওই 56 নম্বর আয়াতে আবার চলে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। বান্দারে, তুমি গুনাহ করতে করতে তাওবা করার সুযোগ হয় নাই, তোমার গুনাহগুলো ক্ষমা করাইতে পারো নাই, তুমি আমি রবের কাছে কোনোদিন ক্ষমা চাও নাই, তুমি গুনাহ করতে করতে শিরিক অবস্থায়, কুফর অবস্থায় তোমার মৃত্যু হয়ে গেল। কিন্তু তুমি বান্দা কোনোদিন আমার কাছে তওবা করো নাই, ফিরে আসো নাই।
বান্দারে তুমি যদি এই অবস্থায় আমার কাছে চলে আসো, অবশ্যই তো আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের নিক্ষেপ করব। আর ওই জাহান্নামের আগুনে যখন তুমি পড়ে যাবা, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তোমার দেহের সুন্দর চামড়া ফুরে সারকার করে দিবে। তোমার দেহে তো সুন্দর চামড়া, যেই চামড়াকে সুন্দর করার জন্য, সুন্দর রাখার জন্য তুমি বিভিন্ন মেডিসিন ব্যবহার করে থাকো, ওই সুন্দর চামড়াটা জাহান্নামের আগুন ফুরে সারকার করে দিবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা। এই সুন্দর চামড়া তোমার গায়ে থাকবে না। সুন্দর চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সুন্দর চামড়াটা জাহান্নামের আগুন ফুরে সারকার করে দিবে। বাদদালনাহুম জুলুদা, একবার তোমার চামড়াটা ফুরে সারকার করবে, আবার তোমাকে নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে। একবার তোমার চামড়া পুড়বে, আবার তোমার চামড়া নতুন করে লাগিয়ে দেওয়া হবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, এমন করে প্রতিদিন ৭০,০০০ বার বান্দার চামড়া পুরানো হবে, আবার লাগিয়ে দেওয়া হবে। আমি আপনি যদি অপরাধ নিয়ে, গুনাহ নিয়ে কবরে যাই, মুসলমান ভাইরা আমার, অবস্থা বড় ভয়ানক হবে। আমাকে আপনাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, চতুর্দিক থেকে আগুন আমাকে গ্রাস করবে, চতুর্দিক থেকে আগুনের লেলিহান শিকার মধ্যে আমাকে ডুবতে হবে। দৌড়াতে থাকবো, এদিক ওদিক ছুটাছুটি করতে থাকবো, কিন্তু বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদা, তোমার চামড়াটা সাদা চামড়া হয়ে যাবে, তোমার এই সুন্দর চামড়া সাদা হয়ে যাবে, প্রত্যেকের চামড়া সাদা হয়ে যাবে। ওই সাদা চামড়াটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিনিয়ত ৭০,০০০ বার আগুনে ফুরবে, আবার ৭০,০০০ বার তোমার নতুন চামড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কেন এমনটা করা হবে? কারণ তুমি রবের সাথে নাফরমানি করেছো। দুনিয়ার জমিনে তোমাকে সুন্দর একটা হায়াত দিয়েছিলেন, সুন্দর একটা সময় দিয়েছিলেন, তুমি যাতে করে রবের গোলামি আর রবের দাসত্ব করো, রবের দাসত্বের মাধ্যমে যেন রবের ইবাদত বন্দেগী করো। কিন্তু রবের ইবাদত বন্দেগী করো নাই রে বান্দা। রবের সাথে নাফরমানি করে তোমার জীবনটাকে শেষ করেছো। রবের সাথে নাফরমানি করে তোমার জীবন শেষ করার কারণে বান্দারে, তোমাকে আমি রব আজকে তোমার জন্য এই শাস্তি নির্ধারণ করে রাখলাম। কেন রাখলাম জানো? তুমি যে আমার সাথে সীমা লঙ্ঘন করেছো। লিয়াজুকুল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার জমিনে আমার সাথে নাফরমানি করে, আমার সাথে সীমা লঙ্ঘন করে, আমার বিধানাবলীকে অস্বীকার করে তোমার নফসকে সান্ত্বনা দিয়েছ, তোমার নফসকে তুমি আরাম দিয়েছ, তোমার নফসকে তুমি ক্ষুধা নিবারণ করেছ। তোমার নফসটা কিভাবে শান্তি পায়, তোমার নফসটা কিভাবে আনন্দদায়ক হয়ে যায়, সেই চিন্তা আমি রবের সাথে নাফরমানি করেছ। বান্দারে, আমি নিষেধ করেছিলাম তুমি সুদ খেও না, আমি নিষেধ করেছিলাম তুমি ঘুষ খেও না, আমি নিষেধ করেছিলাম তুমি নামাজ ছেড়ে দিও না রে বান্দা, তুমি নামাজ ছেড়ে দিয়েছিলা। আমি নিষেধ করেছি তুমি জিনা করিও না, আমি নিষেধ করেছি তুমি ইসলামের বহির্ভূত কাজগুলো, ইসলাম সাপোর্ট করে না এমন কাজগুলো করবা না। কিন্তু বান্দা তুমি করে প্রত্যেকটা কাজ করে আমি রবের সাথে সীমা লঙ্ঘন করেছো, আমার সীমার অতিরিক্ত করেছো, আমার সাথে নাফরমানি করেছো। আজকে নাফরমানি করার কারণে বান্দারে, তুমি তোমার আত্মাকে শান্তি দিয়েছো, তোমার নফসকে তুমি শান্তি দিয়েছো। বান্দা, তুমি নফসকে দুনিয়ার জমিনে শান্তি দিয়েছো। আজকে আমি শান্তি গ্রহণ করার জন্য লিয়াজুকুল আযাব, তোমার আত্মাকে তুমি দুনিয়ার জমিনে শান্তি দিয়েছিলা। আজকে এই জাহান্নামের আগুন তোমার জন্য প্রস্তুত করে রাখলাম রে বান্দা। তুমি জাহান্নামের আগুন আস্বাদন করে যাতে করে শাস্তিটা অনুভব করতে পারো, রবের নাফরমানি করার কত ভয়ঙ্কর শাস্তি হয়। তাহলে রবের নাফরমানি করা যাবে? রবের নাফরমানি করা যাবে না। মুসলমান ভাইয়েরা আমার,
যখন আমি আপনি চতুর্দিকে দৌড়াতে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। যেদিকে যাব সেদিকে আগুন, ডান দিকে দৌড় দিব ডান দিকে আগুন, বাম দিকে দৌড় দিব বাম দিকে আগুন, পিছনে দৌড় দিব পিছনে আগুন, সামনে দৌড় দিব সামনে আগুন, চতুর্দিকে আগুনের বেষ্টনী থাকবে। আল্লাহ বলেন আহাতা বিহিম সুরাদিকুহা। তুমি বান্দা যেদিকে পালাতে চাইবা, কোন পালানোর কোনো পথ খুঁজে পাবা না। তুমি ডানে যাবা আগুন, বামে যাবা আগুন, সামনে যাইবা আগুন, পিছনে যাইবা আগুন, চতুর্দিকে আগুন, চতুর্দিকে আগুন আর আগুন। পালাইবার কোনো সুযোগ নাই, পালাইবার তোমার কোনো রাস্তা নাই। বান্দারে তুমি বড় পিপাসার্ত হয়ে আহাতা বিহিম সুরাদিকুহা, তুমি দৌড়াতে দৌড়াতে বড় পিপাসার্ত হয়ে যাইবা। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহল। তুমি দৌড়াতে দৌড়াতে যখন পিপাসার্ত হয়ে যাইবা, প্রচণ্ড পিপাসার্ত তুমি হয়ে যাইবা, ওয়া ইয়াগীসু ইগাসু বিমাইন কালমুহল। বান্দারে তুমি যখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে যাইবা, পানি 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 করে চিৎকার করতে থাকবা, তোমাকে পানি দেওয়া হবে। কেমন ভয়ঙ্কর পানি তোমাকে দেওয়া হবে জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্বর্ণ গলিয়ে আগুনে জাল দিয়ে গলাইতে 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 ওই স্বর্ণটা যখন মিষ্টির গাঢ়ের মতো, মিষ্টির শিরার মতো হয়ে যায়, ওই মিষ্টির শিরার মতো যখন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই জাহান্নামের ওই সময় যে বান্দা দৌড়াতে থাকবে, যখন প্রচণ্ড পিপাসার্ত হয়ে যাবে, এই রকম একটা গলিত সীসা তাকে পান করার জন্য দেওয়া হবে। বিমাইন কালমুহল, যখন তার মুখের কাছে নেওয়া হবে, ইয়াশবিল উজুহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন তার মুখের কাছে এই গলিত সীসার নেই পানিটা দেওয়া হবে রে বান্দা, মুখের কাছে আনার সঙ্গে সঙ্গেই তোমার মুখটা, তোমার মুখের চামড়াগুলো কষে কষে পড়ে যাবে। এই ভয়ঙ্কর এক পানি তোমাকে পান করার জন্য দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা রবের সাথে নাফরমানি করবা না। রবের সাথে নাফরমানি করে যদি কবরে চলে আসো রে, রবের নাফরমানি করে যদি কবরে আসো, রবের দাসত্ব আর গোলামি না করো, তোমাদেরকে এমন পানি দেওয়া হবে যেই পানিটা তোমাদের মুখের কাছে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মুখটা ফুলে সারকার হয়ে যাবে। ওয়াসুকু মান হামিমা ফাকাত্তুআ আমআহুম। সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে যখন এই পানিটা দেওয়া হবে, ওই পানিটা পান করার সঙ্গে সঙ্গে বান্দার পেটের নাড়ি বুড়িগুলি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর অবস্থা হবে মুসলমান ভাইয়েরা আমার। আমি আপনি নাফরমানি করতে করতে আমার 30, 40, 60, 70 হায়াতের জিন্দেগি শেষ করে দিচ্ছি, এখনও পর্যন্ত রবের কুদরতের পায়ে সেজদা দেওয়ার সময় হয় নাই। এখনও পর্যন্ত রবের সাথে নাফরমানি করে যাচ্ছি, রবের গোলামি আর দাসত্ব করতে পারি নাই। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনি যদি এমন অবস্থায় ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাই, আমার অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিরে আলোচনা করেছেন, বান্দারে দুনিয়া জমিন থেকে যদি তুমি নাফরমান অবস্থায় চলে আসো, তুমি যখন জাহান্নামে দৌড়াতে থাকবা, তোমাকে পানি দেওয়া হবে। সীসা গলিত পানির নেই, তোমাকে পানি দেওয়া হবে, যেই পানি তোমাকে মুখ পর্যন্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মুখ পুরে সারকার হয়ে যাবে, এমন পানি দেওয়া হবে তোমাকে। আর ওই পানি যদি পান করো, তাহলে তোমার পেটের নাড়ি বুড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বান্দারে যখন তুমি ক্ষুধার্ত অবস্থায় তোমাকে খাবার জন্য তুমি আবেদন করবা রবের কাছে, তোমাকে জাক্কুম গাছের ফল খাইতে দেওয়া হবে। ওই ফলটা বড় কাঁটাযুক্ত ফল। মুসলমান ভাইরা আমার, ওই কাঁটাযুক্ত ফল মুখের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গলার রগগুলো ছিঁড়ে ভিতরে সবগুলো ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সতর্ক করে বলছেন, বান্দারে আমার সাথে নাফরমানি করবা না, আমার গোলামি আর দাসত্বের মাধ্যমে তোমার জীবন পরিচালনা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে আলোচনা করেছেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আল্লাহু আকবার। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তোমার পেট এত শক্ত করে ভ্রষ্ট হয়ে যাবে, তোমার পেটের মধ্যে নাড়ি বুড়িগুলো বের হয়ে যাবে, ভয়ঙ্কর এক পানি তোমাকে দেওয়া হবে পান করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তখন বড় চিৎকার করতে থাকবে, আফসোস করতে থাকবে, হায় দুনিয়ার জমিনে যদি আমি আরেকটু ইবাদত বন্দেগী করতাম, আমি যদি রবের নাফরমানি করতাম না, আমি যদি রবের সাথে নাফরমানি না করতাম, তাহলে আজকে তো আমার অবস্থা এমন হতো না। মুসলমান ভাইয়েরা আমার, তখন বড় আফসোস করে বান্দা ডাকতে থাকবে, ইয়া রব রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আল্লাহু আকবার। সেদিন আমি আপনি আফসোস করব, বলবো রব্বানা গলাবাত আলাইনা, বড় আফসোস করে বলবো, আল্লাহ রব্বানা গলাবাত আলাইনা, আমাদের পথভ্রষ্টতা, আমাদের গুমরাহি আমাদের উপর বিজয় লাভ করেছে, আমাদের পথভ্রষ্টতা, আমাদের গুমরাহি আমাদের উপর বিজয় লাভ করেছে, যার কারণে আজকে এই শাস্তি। গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। সেদিন বড় আফসোস করে রবকে ডাকতে থাকবো, রব কোনো জবাব দিবে না। যখন রব জবাব দিবে না, তখন আমি আপনি বড় হতাশ হয়ে ওই জাহান্নামের ফেরেশতা দারওয়ানকে ডাকবো। আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। আমি আপনি বড় চিৎকার করে ডাকতে থাকবো, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। হে মালিক, ফেরেশতা আসো, তোমার রবের কাছে ফরিয়াদ জানাও, আমরা তো আর মৃত্যুর শাস্তি গ্রহণ করতে পারতেছি না, আমরা তো এই জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারতেছি না। এই মালিক ফেরেশতা আমি আপনি চিৎকার করতে থাকবো, চিৎকার করতে থাকবো, 1000 বছর চলে যাবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দিবে, তুমি কি বলতে চাও বলো। আল্লাহ বলেন, ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক। আমি আপনি জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে মালিক ফেরেশতাকে যখন ডাক দিব, হে মালিক তোমার রবের কাছে লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবের কাছে সুপারিশ করো, আমরা আর সহ্য করতে পারতেছি না। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর পর ওই মালিক ফেরেশতা জবাব দিবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন। বান্দারে, দুনিয়ার জমিনে রবের সাথে নাফরমানি করেছো, গুনাহের কাজ করেছো, আল্লাহ তাআলার বিধানাবলীকে তুমি পালন করো নাই, অস্বীকার করেছো। ক্বালা ইন্নাকুম মাকিসুন, চুপচাপ, কোনো কথা হবে না, আজকে তুমি শাস্তি ভোগ করতে থাকো। নাউজুবিল্লাহ। 1000 বছর পর, 1000 বছর পর মালিক ফেরেশতা আপনার আমার ডাকে জবাব দিবে। এই জবাব দেওয়ার পরে উত্তরটা দিবে কেমন ভয়ঙ্কর। মালিক ফেরেশতা বলবে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, চুপচাপ, কোনো কথা হবে না, শাস্তি ভোগ করতে থাকো। আল্লাহ বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম, চিরস্থায়ী জাহান্নামের আযাব ভোগ করতে থাকো, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ফেরেশতা যখন আপনাকে উত্তর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে তারপরেও ডাকতে থাকবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবে, বান্দারে কি বলতে চাও বলো। বান্দা বলবে, রব্বানা ইন্না না'মাল সালিহা
গায়রাল্লাযী কুননা না'মাল। ওগো আল্লাহ, আমাকে আরেকটু সুযোগ দেন, আমি দুনিয়ার জমিনে গিয়ে আপনার নাফরমানি আর করব না, আপনার গোলামি আর দাসত্ব করব। আমি আর গুনাহের কাজ করব না, আমি আর নামাজ ছাড়ব না, আমি আর গুনাহ করব না, অপরাধ করব না। মালিক, আমাকে আরেকটু সুযোগ দেন, একবারের মতো সুযোগ দেন। আমি দুনিয়ার জমিনে আপনার গোলামি আর দাসত্ব করে আমার জীবনটা শেষ করব। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। বান্দারে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না, আজকে কোনো কথা চলবে না রে বান্দা, চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। দুনিয়ার জমিনে তোমাকে আমি অনেকবার সুযোগ দিয়েছি, তোমাকে রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে গাড়িতে তুমি পড়ে যাইতেছিলা, তোমাকে আমি বাঁচাইলাম। তোমাকে জ্বর দিয়ে আমি তোমাকে সতর্ক করেছি, তোমার দাড়িগুলো পাকাইয়ে দিয়ে তোমাকে আমি সতর্ক করেছি, তোমার দাঁত পড়ে গিয়ে তোমাকে আমি সতর্ক করেছি, তোমাকে ডায়রিয়া দিয়ে সতর্ক করেছি, তোমাকে আমি বারংবার সতর্ক করেছি রে বান্দা। কিন্তু তুমি ফিরে আসো নাই, আমি রবের কাছে তওবা করো নাই, তোমার গুনাহের কাজ তুমি ছেড়ে দাও না রে বান্দা। যেহেতু দুনিয়ার জমিনে আমি রবকে ডাক দেও নাই, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকে আমি রবের সাথে তোমার কোনো কথা হবে না, চুপচাপ শাস্তি ভোগ করতে থাকো। মুসলমান ভাইরা আমার, এভাবে আমি আপনি অসংখ্যবার আল্লাহকে ডাকার পরেও আল্লাহ আমার আপনার ডাকে সাড়া দিবে না। নাফরমানি অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে আমার আপনার যেহেতু গুনাহ আছে, মুসলমান ভাইরা আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেহেতু বলেছেন আমার আপনার গুনাহ আছে, ওই গুনাহ নিয়ে তো আর কবরে যাওয়া যাবে না। যদি গুনাহ নিয়ে কবরে যাই, তাহলে আমার জন্য আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের আগুনকে আল্লাহ। এই আল্লাহ তাআলার প্রস্তুতকৃত জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? চাই না সবাই ইনশাআল্লাহ? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে 3টা পদ্ধতি বলে দিব। কয়টা? 3টা। 1 নাম্বার তাওবা। 1 নাম্বার কি? তাওবা। 2 নাম্বার ইস্তিগফার। 2 নাম্বার ইস্তিগফার। 3 নাম্বার দান সদকা। 3 নাম্বার দান সদকা। 1 নাম্বার তাওবা। আমি আপনি যদি তাওবা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি মেহমান, জান্নাতের মেহমান হয়ে, খাঁটি বান্দা হয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। তাওবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে দুনিয়ার ইমানদার নারী পুরুষ শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা যদি আমি রবের কাছে ফিরে আসো তাওবার মাধ্যমে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তাওবার মাধ্যমে যদি রবের কাছে ফিরে আসো, তাহলে আমি রব তোমাদের জন্য পুরস্কার রেখে দিলাম। আমি রব তোমাদের জন্য পুরস্কার রাখলাম। তোমার 40, 50, 60, 70 বছরের হায়াতের জিন্দেগিতে শুধু তুমি গুনাহ করলা। কিন্তু আজকে মধ্য শাবানের রজনীতে, শাবানের 14তম দিবাগত রাতে তুমি আজকে রবের কাছে ইখলাসের সাথে কাটিয়ে নেওতে তওবা করলা। বান্দা, তুমি 15 তারিখ ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে যাইলা। তোমার জন্য আমি আল্লাহ এমন পুরস্কার রেখেছি বান্দারে, জানো তোমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোমাকে আমি রব জান্নাতে প্রবেশ করায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে তওবার মাধ্যমে আমি আপনি জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে পৃথিবীর নারী পুরুষ ইমানদার, তোমরা যদি আমি রবের কাছে তওবার মাধ্যমে ফিরে আসো,
একনিষ্ঠ তাওবার মাধ্যমে যদি ফিরে আসো তাহলে জানো তোমাদের জন্য কি পুরস্কার রাখলাম। আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি রব তোমাদের এই আজকের রজনীতে মধ্য শাবানের রজনীতে আমি আপনি যদি ইখলাসের সাথে কাটিনেওতে তওবা করি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু কি মাফ করে দিবেন তাই নয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি জিনা ছেড়ে দিয়ে চলে আসছো, আমি রবের কুদরতের পায়ে সিজদা দিয়েছো, তুমি মিথ্যা ছেড়ে দিয়ে আমি রবের পায়ে কুদরতের পায়ে সিজদা দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তুমি গুনাহের কাজ ছেড়ে দিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো, ওই ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। শুধু তাই নয় ওয়ায়ুদখিলাকুম জান্নাত। আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে কেমন করে সন্তুষ্ট করি দেখো, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাকে ইউদখিলাকুম প্রবেশ করায় দিব, নিজে তোমাকে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহর দায়িত্বে আল্লাহ নিজে ঢুকায় দিবেন। ইউদখিলাকুম বলছেন আল্লাহ, আদখালনাকুম বলেন নাই। ইউদখিলাকুম জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। যেই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে সেই জান্নাতের অবস্থাটা কেমন হবে রব্বুল আলামিন সেটাও বলে দিচ্ছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাত তোমাকে দেওয়া হবে, যেই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে, ওই জান্নাতের ভিতরে তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি শুধু দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। সুবহানাল্লাহ। আরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে না না না, তুমি জিনা ছেড়ে দিয়েছো, পরকিয়া ছেড়ে দিয়ে তুমি আমি রবের কাছে তওবা করে ফিরে আসছো বান্দা, তুমি যদি আমার কাছে পরকিয়া না করে জিনা না করে আমার কাছে ফিরে আসতে পারো বান্দা, তোমার জন্য আমি আল্লাহ পুরস্কার স্বরূপ কি রেখেছি জানো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 57 নম্বর আয়াতে বলতেছেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, তোমার জন্য জান্নাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর সুন্দর হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই হুরের কোনোদিন পচা গান্দা হুরের শরীর থেকে বের হবে না, যেই হুর কোনোদিন অসুস্থ হবে না, যেই হুরের কোনোদিন প্রস্রাব হবে না, পায়খানা হবে না, ঋতুস্রাব হবে না কোনোদিন, ওই এমন একজন হুর তোমার জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কি করবে? দুনিয়ার জমিনে গুনাহ ছেড়ে দাও, তুমি দুনিয়ার জমিনে গুনাহ ছেড়ে দিবা, আল্লাহ তোমার জন্য দুনিয়ার জমিনের যেই নারী পুরুষের জন্য, যেই নারীদের জন্য তুমি গুনাহ করো, জিনা করো, তাদের চাইতে উত্তম নারী, উত্তম হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি সঙ্গী পাইবা দুনিয়ার জমিনে, তোমাকে সঙ্গী দেওয়ার পরে তুমি যাও সেন্ট মার্টিনে ঘোরার জন্য, তুমি যাও বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, হানিমুনে বের হয়ে যাও বান্দারে, তোমাকে আমি আল্লাহ এমন হানিমুনের জায়গা তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি, যেই হুর তোমাকে দেওয়া হবে লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, যেই হুর তোমাকে দেওয়া হবে সেই হুর তোমার জন্য চিরস্থায়ী থাকবে, তোমাকে ছেড়ে কখনো চলে যাবে না। আরে দুনিয়ার জমিনে একটু ঝগড়া হলে বাপের বাড়ি চলে যায় কিনা? আরে আমার আপনার স্ত্রী মুখ কালা করে বসে থাকে, কথা বলে না, ভয় দেখায় যে বাবার বাড়ি চলে যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। বান্দারে কোনোদিন রাগ করবে না, কোনোদিন তোমার সাথে ঝগড়া করবে না, গুসা করবে না, তোমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। সুবহানাল্লাহ। আবাদুল আবাদের জন্য তোমার সাথে আমি আল্লাহ রেখে দেব তোমার সঙ্গী হিসাবে, আর আমি আল্লাহ তোমাকে হানিমুনের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহ বলেন ওয়ানুদখিলুকুম জিল্লান যালিলা। আল্লাহু আকবার বলেন। কেমন হানিমুনের ব্যবস্থা করে রেখেছেন? আল্লাহ বলেন অনুদখিলুকুম, তোমাকে এমন একটা জায়গায় আমি প্রবেশ
প্রবেশ করায় দিব তোমার ওই জাহান্নামের ওই জান্নাতের তোমার সাথীকে নিয়ে তোমার সঙ্গিনীকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবা অনুদখিলুহুম এমন একটা জায়গায় তোমাকে প্রবেশ করানো হবে জিল্লান জলিলা এমন একটা মাঠ এমন একটা জায়গা তুমি প্রবেশ করবা তোমার সঙ্গিনীকে নিয়ে তুমি ঘুরতে থাকবা হানিমুন করতে থাকবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 8 জন সাহাবী এই আয়াতের তরজমা করেছেন মুফাসসিরিনগণ তরজমা করেছেন এই জায়গার জিল্লান জলিলা এই শব্দের ব্যাখ্যা লিখেছেন একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর পর্যন্ত ওই ছায়াটা শেষ করতে চায় তাহলে দ্রুতগামী একটা ঘোড়া 100 পর্যন্ত দৌড়াতে থাকার পরেও কোনোদিন 100 বছর পর্যন্ত দৌড়ালেও ওই ছায়া শেষ করতে পারবে না সুবহানাল্লাহ কেমন হানিমুনের ব্যবস্থা রেখেছেন তওবার মাধ্যমে রবের কাছে ফিরে আসলে সুবহানাল্লাহ 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন জান্নাতের নিয়ামত দান করবেন 2 নম্বর আমি আপনি যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পবিত্র করে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন সুবহানাল্লাহ সহিহ ইবনে মাজাহ শরীফের 4252 নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له বান্দারে তুমি যদি আল্লাহর কাছে তওবা করো তওবা করার কারণে আল্লাহ যদি তোমার তওবা কবুল করে নেয় তাহলে তোমার জীবনটা এমন হয়ে যাবে যেন তোমার জীবনে কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ 3 নম্বর কথা আমি আপনি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকুন খুশি হয় তিরমিজি শরীফের 3538 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله أفرح بتوبة أحدكم من أحدكم بضالته إذا وجدها বান্দারে তুমি তওবা করো তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি সফরে বের হয় আর সফরের মধ্যে তার কানা আছে পানি আছে আসবাবপত্র টাকা পয়সা এমন একটা বাহন চেয়ে সফরে বের হলো সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হয়ে যাওয়ার পর গাছের নিচে ওই বাহনটাকে বেঁধে সে একটু বিশ্রামের জন্য ঘুমিয়ে গেল অথবা বাহনটাকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ার জন্য ছেড়ে দিল ঘুম থেকে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পর সে দেখে ওই কানা পানি আসবাবপত্র টাকা পয়সা সহ ওই বাহন সেখানে নাই বান্দা বড় হতাশ হয়ে রবের কাছে বলতে থাকবে বান্দা বড় হতাশ হয়ে রবের কাছে বলতে থাকবে আমি যেখান থেকে ফিরে আসলাম সেখানে আমার যাওয়া সম্ভব নয় সামনে আমার গন্তব্য যেখানে সেখানেও যাওয়া সম্ভব নয় যেহেতু সম্ভব নয় এই গাছের নিচে মরা ছাড়া আমার আর কোনো উপায় নাই এই কথা বলতে বলতে বান্দা বড় পেরেশানিতে পড়ে সে আবার ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার পর বান্দা আবার ঘুম থেকে জাগ্রত হয়ে বান্দা যখন দেখবে আবার ঘুম থেকে জাগ্রত হবে জাগ্রত হওয়ার পর তার কানা পানি আসবাবপত্র টাকা পয়সা সহ তার ওই সফরের বাহনটা আবার ফিরে আসছে বান্দা কেমন খুশি হবে সুবহানাল্লাহ খুশি হবে না অনেক বেশি খুশি হবে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ আল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদুকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইদা ওয়াজাদাহা ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বান্দা যেমন খুশি হবে দুনিয়ার মানুষ তোমরা যদি গুনাহ করার পর আমি রবের কাছে তওবা করে ফিরে আসো আমি রব ওই হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর বান্দা যেমন খুশি হবে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আমি রব খুশি হয়ে যাইব সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তওবার মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তওবার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায় প্রিয় মুসল্লি ভাইয়েরা আমি আপনি যদি তওবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দুনিয়া জমিন থেকে উঠায় নেবেন সুবহানাল্লাহ তাহলে 1 নম্বর গুনাহ মাফের উপায় হলো 1 নম্বর তওবা করা 2 নম্বর ইস্তিগফার পড়া 2 নম্বর কি ইস্তিগফার পড়া আমি আপনি যদি ইস্তিগফার পড়ি
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেমন পুরস্কার দিবেন জানেন? সূরা নিসার সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله বান্দা والذين إذا فعلوا فاحشة বান্দা যখন নিজে নিজে ফাহিশা করে, গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম তার নিজের নফসের উপর জুলুম করে, গুনাহের মাধ্যমে তার নিজের নফসের উপর জুলুম করে, যাকারুল্লাহ নিজে নিজে গুনাহ করার পর আল্লাহকে ডাক দিয়ে বলে, রব তুমি ছাড়া তো আমার কোনো রব নাই, আমাকে কেউ ক্ষমা করতে পারবে না, জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। বান্দা যখন রবের কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি জাহান্নামের আগুনে পোড়াবা না, দুনিয়ার জমিন থেকে জান্নাতের মেহমান হিসেবে তুমি উঠায়া নাও। বান্দা যখন যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করে, বান্দা যখন বলতে থাকে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, বান্দা যখন বলবে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া আমার তো আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই, আমাকে তো আর কেউ ক্ষমা করতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তোমার কাছে আমি ইস্তেগফার করতেছি, ক্ষমা চাইতেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে মাফ করে দেব, আমি শুধু তোমাকে মাফ করে দিব তাই নয়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখে দিলাম। আল্লাহ বলেন, উলাইকা লাহুম জাযাউম মাগফিরা, বান্দারে তুমি যখন তওবা করবা, ইস্তিগফার করবা, আমি রবের কাছে ক্ষমা চাইবা, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ঘোষণা হলো, আমি রব তোমার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, লাহুম মাগফিরা, তোমার জন্য আমি রবের পক্ষ থেকে ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ক্ষমার ঘোষণা, শুধু তাই নয়, আমি রবের পক্ষ থেকে তোমার জন্য জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ, আমি রব তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফারের মাধ্যমে জান্নাত পাওয়া যায় কিনা? ইস্তেগফার আমরা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 3 নাম্বার উপায় বলছিলাম দান সদকা। 3 নাম্বার গুনাহ মাফের উপায় কি? দান সদকা। এই গুনাহ মাফের উপায় বলার আগে আরও কিছু কথা। আজকের রজনীতে আমরা শুরুতে যে হাদিস তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষকে মাফ করবেন না বলেছেন। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো বিদ্বেষ পোষণকারী, হিংসুক। হিংসা এবং শিরিক আমার আপনার ভিতরে যদি থাকে, তাহলে আজকে এখান থেকে তওবা করে আমরা হিংসা এবং শিরিক আমরা ছেড়ে দিব ইনশাআল্লাহ। আন্তর্জাতিকভাবে শিরিক চলতেছে, আন্তর্জাতিকভাবে, কথাটা না বললে নয়, বলতেই হয়, কারণ আমি আপনি মুসলমান, আমার আপনাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমাদের বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা হয়েছিল গত কিছুদিন পূর্বে। যেই সংবিধানের মধ্যে একটা সংবিধান লেখা আছে, আপনারা জানেন কিনা আমি জানি না, তবে একটা সংবিধান লেখা আছে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। না না, বাংলাদেশের সংবিধানের কথা বলতেছি, কিন্তু বাংলাদেশের সংবিধানে কিন্তু লেখা আছে সকল ক্ষমতার মালিককে জনগণ। এই যে মালিকের সাথে নাফরমানি হইল, মালিকের সাথে শরীক করা হইল, এই জমিনের মালিককে আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ। বিধান চলবে কার? আল্লাহর। দুনিয়ার মানুষের বিধান চলবে না? না। আরে চলবে না, কেন চলবে না? আমি আপনার পরিবারে গিয়ে যদি আপনার পরিবারকে শাসন করে আপনি মেনে নেবেন? কখনো মানবেন না। কেন মানবেন না? কারণ পরিবার আপনার, দায়িত্ব আপনার, পরিবার আপনার, নেতৃত্ব চলবে আপনার, পরিবার আপনার, শাসন চলবে আপনার, পরিবার আপনার, হুকুম চলবে আপনার, পরিবার আপনার, বিধান চলবে আপনার। আপনার পরিবারে আমি যেমন আপনার পরিবারে গিয়ে শাসন করতে পারবো না, আমি যেমন আপনার পরিবারে গিয়ে আমি যেমন আপনার পরিবারে গিয়ে বিধান চলতে পারবো না, হুকুম দিতে পারবো না। তাহলে জমিন যদি আল্লাহর হয়,
হয় এই জমিনে হুকুম চলবে কার? বাংলাদেশের সংবিধানে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। এই যে একটা শিরিক, এই শিরিক যারা করছে আল্লাহ তাদেরকে আজকের রাত্রে মাফ করবেন না। কি করবেন না? মাফ করবেন না। এই বাংলাদেশের সংবিধানের দায়িত্বে যারা আছে এখনো পর্যন্ত যারা এই সংবিধান পরিবর্তন করেন নাই তাদেরকে আল্লাহ আজকে রাত্রে মাফ করবেন না। কারণ তারা কি করলো? শিরিক করছে। বিধান কার? আল্লাহর। হুকুম কার? ক্ষমতা কার? হুকুম চলবে কার? আল্লাহর। সব কিছু আল্লাহর, জমিন আল্লাহর। আল্লাহর জমিনে থেকে তুমি তোমার মানুষের তন্ত্র আর মন্ত্র দিয়ে, তুমি মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে জমিন চালাইবা। তুমি একটা জমিন সৃষ্টি করে তুমি আরেকটা জমিন বানায়া মানুষের হুকুম চালাও, ঠিক কিনা? আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান চলতে পারে না। কারণ বিধান আল্লাহর, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। একটা উদাহরণ দিলাম মুসলমান ভাইরা আমার, এমন অসংখ্য কুফরি আর অসংখ্য শিরিকের মধ্যে আমরা লিপ্ত আছি। অসংখ্য শিরিকের মধ্যে লিপ্ত থাকার কারণে আজকে আমি আপনি আমরা ক্ষমা পাইব না, বরং আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা নাজিল হবে। আল্লাহর পক্ষ থেকে আযাবের ফেরেশতা নাজিল হবে। এই জন্য মুসলমান ভাইরা আমার ইমানদার হিসাবে যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন হায়াত আছে, আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থেকে শিরিক, কুফর, শিরিক তন্ত্র আর কুফরি তন্ত্র সব ছেড়ে দিয়ে কোরআন তন্ত্র দিয়ে আমাদের জীবন চালাবো তো ইনশাআল্লাহ। আমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী, আমাদের জীবন চলবে কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। তাহলে 3 নাম্বার কথা, শিরিক করব না আমরা হিংসা বিদ্বেষ করব না। আর এই হিংসা যদি থাকে তাহলে আজকে আমরা ক্ষমা পাইব না। হিংসা কেমন? হিংসার কি কথাটা একটু বলতে হয় না হয়? আপনারা বলবেন হিংসা কেমন, বুঝি না। আরে আমি হিংসা করি, অনর্গল হিংসা করতেছি, কোনোদিন পরোয়া করি না, কোনোদিন চিন্তাও করি না এটা হিংসা করতেছি। না, আমি অসংখ্য হিংসা করতেছি। ভাই তো 5 তলা বাড়ি করলো, আমি করতে পারলাম না, এটা কেমন হয়ে গেল? ভাই ছেলেটা অনেক সুন্দর, আমার ছেলেটা কালো, এই যে হিংসা। ভাই তো সুন্দর সুন্দর কাপড় পরে, আমি পরতে পারলাম না, হিংসা। ভাই তো সুন্দর সুন্দর জামা পরে, সুন্দর সুন্দর টুপি পরে, আমি পরতে পারলাম না, হিংসা। আমার আপনার সমাজে অসংখ্য হিংসা আমরা করি। হিংসা করে করে আমরা জমিনে চলি, অসংখ্য হিংসা করি। সুন্দর সুন্দর জামা পরে শরীরটাকে একেবারে বুকটাকে টান করে হাঁটতে থাকে, হিংসা, অহংকার করি। এই হিংসা বিদ্বেষ যাদের অন্তরের মধ্যে আছে আল্লাহ তাআলা তাদেরকে আজকের রাত্রে ক্ষমা করবেন না। তাহলে আমরা হিংসাও ছেড়ে দিব, শিরিকও ছেড়ে দিব ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার কথা, গুনাহ মাফের 3 নাম্বার উপায় কি? দান সদকা করা। দান সদকা করা হুকুম কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতে বলছেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল খরচ করো। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হুকুম কার? আল্লাহর। এখানে আদেশ করছেন আল্লাহ, আনফিকু বলে। ওয়ানফিকু, তোমরা আল্লাহর রাস্তায় তোমাদের মাল খরচ করো। ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা এমন রাস্তায় মাল খরচ করিও না যেখানে তোমরা ধ্বংস হয়ে যাইবা। তাহলে আমরা আমাদের সম্পদ খরচ করব কোথায়? আল্লাহর রাস্তায়। যদি আল্লাহর রাস্তায় আমাদের সম্পদ খরচ করি তাহলে লাভ কি? আল্লাহ বলে আল্লাহর রাস্তায় যদি সম্পদ খরচ করি লাভ কি? আল্লাহ তাআলা আমাদের প্রতি যদি রাগান্বিত হয়ে যায় গুনাহের কারণে, আল্লাহ তাআলা রাগ উঠে যায়। সুবহানাল্লাহ। সহিহুল জামে, সহি